যাহারা দিন খুবই ব্যস্ত একটা সময়ের মধ্যে দিয়ে পার হয়েছে। তো এটা নাই কই কিতা আনছি এটাই কই আলু দিয়ে আনছি মাছের মাথা দিয়ে। গ্রামের মানুষেরা এমনি খায় বেশি, বিশেষ করে চলে না। তো চুলি আনছি নাহলে আবার খাইতো না। প্রথমে আলু দিয়ে বাজি লইছি লবণ হলুদ দিয়ে, এরপরে মাছের মাথা দিয়েও লবণ হলুদ দিয়ে মাখি ভালো করে বাজিলাম। তো এরপরে মাছটি ভাজার পরে কড়া করে বাজিলাম আর কি। ভাজার পরে এবার আলু দিয়ে রান্নার প্রস্তুতি দিলাম। কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দিম, তেল দেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিম তেজপাতা, গরম মশলা যা লাগে দারচিনি এলাচি, দুটো শুকনো মরিচ দিছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব কিছু দিছি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাইলো মশলাটারে। তো গরম মশলা দিতে হবো নাহলে আবার ফ্লেভারটা আইতো না। এদিকে মাছের মাথাটি ভাজা শেষ, মশলার লগে ভালো করে মিশাই একদম বাঙ্গিলাম আর কি, তাহলে স্বাদটা বাড়িব। এদিকে দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ, ভালো করে কষাইলো। তো এই তরকারিটা আপনারা রাঁধছেননি কোনোদিন বা খাইছেননি অবশ্যই জানাইন। শীতকালে বেশি মজা লাগে খাইতে। আর গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে এটা রাঁধে, শর্টকাট রান্না বা সবাই পছন্দ করে, জনপ্রিয়। তো এদিকে মশলাটি কষানোর পরে ভাজা আলুটি দিয়ে ভালো করে কষাইলাম। দেখছেন অনেকক্ষণ ধরে কষাইছি, ভিডিওতে তো আর ফুলেরা দেন জানা। তো সুন্দর করে কষাই টষাই এরপরে গরম জল দিয়ে দিছি একদম। গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এদিকে একটা জিনিস খেয়াল করছেন, লবণ হলুদ মরিচের গুঁড়ো কিচ্ছু দিন। তো এই পর্যায়ে দিছি কষানোর মধ্যে দিলে যে একটা ঝাঁঝ আলু কটকিটটা ওটা এলে দিন। তো এই পর্যায়ে দিয়ে ভালো করে লাড়ি সারি মিক্স করে লইছি। এবার হচ্ছে সিদ্ধ অনের ফালা। তো ফুটতে থাক, সিদ্ধ হতে থাক, আর রান্নাও দেখতে থান। তো না খাইলে অবশ্যই রান্না খেয়ে একদিন, খুবই মজা লাগে খাইতে। তো এদিকে খাইতেছি অনেকক্ষণ পরে যে সিদ্ধ হয়েছে ভালো করে, তো দেখতেছি যে সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা মশলাটা মাছের তরকারি দিবেলা বানায় রাখছি, তো চিন্তা করলাম এটা তো একটা মাছের তরকারি, তো একটু দিই। তো এর একটা সিক্রেট মশলা আর কি, তো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাড়ি সারি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামাইলো। সুন্দর করে ভালো করে একদম মিশে লইতেছি। তো এই তরকারিটা আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে একদিন হলো রাঁধে খেয়েন, খাইতে খুবই দুর্দান্ত স্বাদ। তো ধনিয়া পাতা দিলে আমার খুবই মজা হয়েছে।